তামিম ইকবালকে নিয়ে এতদিন বাংলাদেশ ক্রিকেটে অনেক অনেক নাটক হয়েছে, সেই নাটকের দিন শেষ। আর কোনো নতুন করে নাটক হবে না, কারণ তামিম ইকবাল নাটক হওয়ার মতো পরিস্থিতি আর রাখেনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সে এক প্রকার অবসর নিছে। তো তামিম ইকবালকে এতদিন আমরা সবাই বলছি তার এত নাটক কেন, এত ঘাড়তারামি কেন, সে জাতীয় দলে ফিরে না কেন? সে যদি দেশকে ভালোই বাসতো তাইলে দেশের ক্রিকেটের এই অবস্থা দেখে নিশ্চয়ই দলে ফিরতো। এইটা সেটা অনেক কথা বলছি, আমি নিজেও বলছি ভাই। কিন্তু তামিম ইকবালের বক্তব্য শোনার পর মনে হচ্ছে যে আমরা সবাই তাকে ভুল বুঝছি। তামিম ইকবালের এখানে কোনো দোষই ছিল না ভাই। তামিম ইকবাল যে দলে ফিরবে সেই রকম পরিস্থিতির সৃষ্টিই করেনি বিসিবি, চেষ্টাই করেনি কোনো। তাকে নিয়ে প্রপার যে একটা মিটিং করে বলবে ভাই তুমি জাতীয় দলে আসো, তোমাকে খুব দরকার, এরকম কেউ চেষ্টাই করেনি। ধরেন আপনি, আপনার বাবা আপনাকে বাড়ি থেকে বের করে দিছে, বা অন্য কেউ যাই হোক বাসা থেকে বের করে দিছে, কিন্তু আপনি বাসাতে ফিরতে চাইতেছেন, কেউ ডাকতেছে না। আপনি কি লজ্জা শরম ছেড়ে ওই জায়গায় যেতে পারবেন? এইরকম অবস্থা হয়েছে তামিম ইকবালের ক্ষেত্রে। কিন্তু এতদিন আমরা শুধুমাত্র মনে করছি যে বিসিবি খুব করে চাইতেছে তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাতে, বিশেষ করে বাংলাদেশের যেগুলা এই যে সাংবাদিক আছে, ক্রীড়া সাংবাদিক, তাদের পেজ, ইউটিউব চ্যানেল, এগুলা নিউজ দেখে। কিন্তু আসলে তলে তলে এরকম কিছু ঘটেইনি। তামিম ইকবালকে বিসিবি থেকে কোনো অ্যাপ্রোচই করেনি, যেটা এই যে লাস্ট কয়েকদিন আগে করা হয়েছে। তাকে নিয়ে প্রপার একটা মিটিং করা হয়েছে যে তুমি জাতীয় দলে ফিরো, চ্যাম্পিয়ন ট্রফি খেলো, তোমাকে দরকার বাংলাদেশ দলে। তো তামিম ইকবাল বলছে 2 দিন সময় লাগবে। তখনও সবাই ভুল বুঝছে, বলছে ভাই এত সময় লাগে কেন, এতদিন ধরে তার সময় নেওয়াই শেষ হচ্ছে না। তো তামিম ইকবাল এই 2 দিন নিয়ে যে 2 দিন ভেবে যে সিদ্ধান্ত নিছে, একদম খুবই ভালো একটা সিদ্ধান্ত নিছে। আমি আসলে এইটাই চাচ্ছিলাম। কারণ এতদিন পরে, এতদিন আপনাদেরকে দলে প্রয়োজন হলো না তামিম ইকবালকে, কেউ অ্যাপ্রোচই করলেন না। চ্যাম্পিয়ন ট্রফির আগে গিয়ে অ্যাপ্রোচ করতেছেন। সেখানে এতদিন ধরে বাংলাদেশের জাতীয় দলে যারা ওপেনিং করতেছে, সৌম্য সরকার ভালো ফর্মে আছে, তানজিদ তামিম ওডিআই ক্রিকেটে ভালো ফর্মে আছে। এখন এখন ওই যায় তামিম ইকবালকে তেল মাখাচ্ছেন আপনারা। তামিম ইকবাল দলে ফিরবে, তখন গিয়ে ধরেন সৌম্য বা তানজিদ তামিম বাদ পড়বে। তারা স্বপ্ন নিয়ে আছে চ্যাম্পিয়ন ট্রফি খেলবে, তারা সেইভাবে প্র্যাকটিস করতেছে। এটা অন্য ক্রিকেটারের উপর একটা অবিচার হয়ে যাবে। তামিম ইকবাল এখান থেকে খুব ভালো একটা সিদ্ধান্ত নিছে আসলে। যদিও তামিম ইকবাল খেললে ভালো লাগতো, এবং বাংলাদেশের যারা তামিম ইকবালের ভক্ত আছে, এবং অলমোস্ট সবাই তামিম ইকবালের ভক্ত ভাই, তো তাদের জন্য এটা একটা সুখকর খবর হতো, এবং সবাই মানে খুব খুশি হতো। কিন্তু সেটা হয়নি, এবং সিদ্ধান্তটা যে খারাপ হয়েছে এটাও না। যে সিদ্ধান্ত নেওয়া যে সময়ে দরকার ছিল, একদম প্রপার সেই সিদ্ধান্তই তামিম ইকবাল নিছে। তো তামিম ইকবাল এখন ধরেন বাংলাদেশ ক্রিকেটের বিসিবিতে কোনো ক্রিকেট নিয়ে কাজ করার যদি সুযোগ পায়, এবং করতে যদি চাই, সেখানে সুযোগ দেওয়া দরকার। আমার মনে হয় তামিম ইকবাল সেখান থেকে ক্রিকেটের জন্য ভালো কিছু করতে পারবে। তামিম ইকবালের মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তো এক প্রকার অবসর নিছে, তার পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে।